আমরা চাই যুক্তি যেটা টোটালি কোটা বাতিল করে দেওয়া হোক, লিগেলভাবে সার্কুলেশন হবে, পরীক্ষা হবে, যে পাস করবে তার চাকরি হবে, সেই দেশ চালাবে, প্রশাসনের কাজ করবে, যুক্তবিধি আসুক, কোনো কোর্ট থাকবে না। আপনার অধিকাংশ মুক্তিযোদ্ধা বলেন, আপনার স্বাধীনতার পর যতগুলো নিয়োগ হয়েছে এগুলো সব দলীয়ভাবে হয়েছে, খালি অনলি ভাতার জন্য 40-50 টাকা গ্রামে বসে ভাতা পায় আপনার। যারা যুক্তিভাবে আন্দোলন করছে কোটার জন্য, এটা যুক্তি আছে। আমি পড়াশোনা পারতে আসি না, আমি পরীক্ষা দিয়ে দলীয়ভাবে আমি নিয়োগ হয়ে গেলাম, আমি মনে করেন প্রাইমারি স্কুল টিচার হলাম, তো আমি স্কুলে যে পড়াশোনা করাতে পারলাম না, তো আমার দিয়ে কী ছাত্রছাত্রী কী শিখবে? তো যা কী শিখবে? এখানে ছাত্র আছে, দলীয় লোক আছে, মানে বিভিন্ন ধরনের লোকই আছে। এখন এগুলো তো আর আমরা বলতে পারবো না যে আমরা সাধারণ মানুষ আমরা কর্ম করে খাই। এখন এই যে অপারেশনের রুগী, আমি এখন যাবো কলা বাগান, এখন ওই হাইটা 3 কিলো আসছে, এখন গাড়ি পাচ্ছি। আমি হাঁটছি প্রায় 2 কিলোর মতন, ভাই গাড়ি পাই না। আমি মেডিকেলে যাবো, অপারেশনের রুগী, ঠিক আছে, আমি মেডিকেলে যাইতে পারতেছি না, যে এখন হাঁটতে যাইতেছি, যাবো হলো কলা বাগান। এখন আমরা যত দ্রুত চাই এটা সমাধানের ভিতরে আসুক। আমরা চাই না যে আমরা জনগণের ভোগান্তিতে পড়ি। এটার ভিতরে তো বিভিন্ন ধরনের লোকই তো ঢুকে যাচ্ছে। এখন এটা তো আমি বলতে পারবো না যে কারা কারা ঢুকতেছে। এই অবস্থা, রাস্তার অবস্থা ভালো না, মারামারি করে যেটা করতেছে সেটা আমাদের জন্য ভালো, যেটা মানে কি শিক্ষিত মানুষরা চাকরি পাচ্ছে না, ওরা বেকার হতেছে, অনেক সমস্যা হচ্ছে, তো সেটার জন্য ওরা আন্দোলন করছে, এটা আমার জন্য ভালো। জামাত শিবির এবং ভাড়াটিয়া গুন্ডা ছাড়া, জামাত শিবির বিএনপির লোকজন ছাড়া কোনো লোকজন এখানে নেই, কোনো কোটা আন্দোলনকারী নাই। কোটা আন্দোলনকারী জামাত শিবির বিএনপির সমস্ত লোকজন এখানে এসে ভিড় করে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে এটাকে অবশ্যই নিঃশেষ করে দিই। আপনি কি দেখেছিলেন তাদের চেহারা? তাদেরকে কাউকে ছাত্র মনে হয়েছে? আপনি বলেন, আমি আপনাকে কোশ্চেন করছি, তাদের কাউকে কি ছাত্র মনে হয়েছে? আপনি বলছেন সবাই টোকাই ছিল, সবাই ভাড়াটিয়া ছিল। ছাত্র আন্দোলনের নামে একটা পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে। দিস ইজ ভেরি ক্লিয়ার টু আস, এবং আমার মনে হয় আপনারও ক্লিয়ার। আমরা অবশ্যই এদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আমাদের সিনিয়র সাথে পরামর্শ করুন, আটকও করবো, প্রয়োজনীয় ব্যবস্থা হলে। সে গুলিস্তানের একজন হকার, সে এখানে হাতে লাঠি অবস্থায় জড়ো হয়েছে, এই জন্য তাকে আমরা আপাতত সন্দেহজনক হিসেবে গ্রেফতার করছি। ছাত্র না, একটা মেসেজ ক্লিয়ার, হি ইজ নট দ্য স্টুডেন্ট, হি ইজ নট এ স্টুডেন্ট, দেন হোয়াই হি ইজ হিয়ার উইথ আর্মস, উইথ স্টিক? আজকে যারা রাস্তায় আছে আপনারা বলতে পারছেন যে তারা আসলে অছাত্র, 100% অছাত্র। আচ্ছা, ওনাকে কি আটক করেছেন না গ্রেফতার করেছেন? জাস্ট সন্দিহান। কোন দিকে স্যার? একদম মাথা যাচ্ছে।